বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন বলা হয়? এটার একটাই কারণ, আমরা যে নবীর উম্মত, আমরা কবরে যখন নামানো হয় নবীর মিল্লাতে, নবীর হাতে, নবীর কাছে আমাদেরকে সুপুর্দ করে দেওয়া হয়। আর দাফন করার পরে যে আমরা মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা পড়ি, প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে তোমাকে উঠিয়ে আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন। এটা বিধান আল্লাহ। সুবহানাল্লাহ, মারহাবা করুন, মারহাবা। মাটি শব্দের অর্থ তো কোরআনে নাই। জি, মাটি শব্দের অর্থ তো কোরআনে নাই। না, খলাকনাকুম, তোমাকে এখানে মিনহা খলাকনাকুম এর অর্থ হলো আদম আলাইহিস সালাম। এই মিনহার অর্থ কি? খলাকনাকুম, একমাত্র একজন পয়গম্বরকে মাটি থেকে বানানো হয়েছে, পৃথিবীর কোনো মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি। এখানে এজাফত হলো আদম নবীর দিকে, আমরা আদম সন্তান, এই জন্য এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তুরাব আছে, কিন্তু এখানে না, তুরাব তো মাটি ঠিক আছে, কিন্তু এখানে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, এই তৈল একমাত্র আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এটা আযাবত করছে সেই দিকে। আমি কি বলতে পেরেছি? মারহাবা বলেন। আর মানুষ, প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র এটা না, আদম আলাইহিস সালামের পর থেকে আমরা যারা আছি, আমরা নিজেরা মাটির তৈরি নয়। এটা আযাবত কার দিকে? আদম নবীর দিকে। মারহাবা বলেন। কারণ আমাদের উৎপত্তি, আমাদের আদি পিতা যেখান থেকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই সকল সন্তানদেরকে দাফন করা হয়েছে। মারহাবা বলেন। আমি বলতে পারছি? তোমাদের বাবা আদম আলাইহিস সালাম। মারহাবা জোরে বলেন। বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ বলেন।